এই ২ টা বাইকের মধ্যে সবচেয়ে বেস্ট সাসপেনশন হচ্ছে একমাত্র জাপানি কোম্পানির বাইকে এইটা। এইটা হচ্ছে আমি পার্সোনালি আমার লিস্টে এখন বর্তমানে ১ নম্বরে রাখবো। কারণ এটা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। আপনারা সবসময় আমার কাছে জানতে চান যে ভাইয়া রাইড শেয়ারিং এর জন্য কোন বাইকটা সবচেয়ে ভালো? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ৳১,০০,০০০ র নিচে আ ৬ টা বেস্ট বাইকের কথা বলবো যেগুলো দিয়ে আপনারা রাইড শেয়ারিং করতে পারেন। ৳১,০০,০০০ র নিচের এই রেঞ্জটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রেঞ্জ রাইড শেয়ারিং এর জন্য। কারণ রাইড শেয়ারিং এ আমাদের দরকার এমন বাইক যা হচ্ছে হলো কি করবে? যা হলো টাকা হচ্ছে কম খরচ করবে এবং হলো মাইলেজটা ভালো দেবে এবং ওই গাড়ির মেইনটেন্যান্স কস্টটা কম থাকবে। যার ফলে রাইড শেয়ারিং থেকে একটা ভালো লাভ আমরা উঠায় আনতে পারবো। সো আজকে আমি এরকম ৬ টা বাইক হচ্ছে লিস্ট করছি আপনাদের জন্য। এই রেঞ্জে আরো অনেক বাইক আছে। বাট আমার কাছে আমার মতে এই যে ৬ টা বাইকের আপনাদের কথা বলবো, এইগুলোই হচ্ছে হলো আমার কাছে আমার চোখে দেখা সবচেয়ে বেস্ট বাইক। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা আমাদের YouTube চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে আমাদের YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা Facebook পেজ থেকে ভিডিও দেখছেন, তারা অবশ্যই Facebook পেজটাকে ফলো করে দিবেন। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আমাদের লিস্টের ১ম এ যে বাইকটা রেখেছি সেটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস 110 অর্থাৎ ১১০ সিসির এই বাইক। এই বাইকের ২ টা ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাওয়া যায়। একটা হচ্ছে ড্রাম ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে ডিস্ক ভ্যারিয়েন্ট। ড্রাম ভ্যারিয়েন্ট এবং ডিস্ক ভ্যারিয়েন্ট এই ২ টার আবার দামও ভিন্ন, ভিন্ন। ১ম ড্রাম ভ্যারিয়েন্টের কথায় আসি। এটা হচ্ছে নতুন শোরুম প্রাইস বর্তমানে হচ্ছে ৳১,২৫,০০০ এবং ডিস্ক যেটা আছে সেটার বর্তমান নতুন প্রাইস হচ্ছে ৳১,৩২,০০০। তবে কন্ডিশন এবং রেজিস্ট্রেশনের যেই মেয়াদ এর উপর ভিত্তি করে আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে ২ টা বাইকই ৳৬০,০০০-৮৫,০০০ র মধ্যে পেয়ে যাবেন। এই বাইকে এভারেজ আপনাকে ঢাকা সিটিতে মাইলেজ দেবে প্রায় ৫৫-৬০ এর মতো, যা কিন্তু আমাদের রাইড শেয়ারিং এর জন্য অত্যন্ত উপযোগী। এবং যদি এর মান্থলি মেইনটেন্যান্স কস্ট এর কথা বলি, প্রতি মাসে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে না, তাই না? সো ইঞ্জিন অয়েল এবং অন্যান্য কিছু সহ ৳৬০০-১,০০০ র মতো আপনার লাগতে পারে প্রত্যেক মাসে। অধিকাংশ সময় আপনি দেখবেন ৬০০-৮০০ র মধ্যে রাখতে পারবেন। তবে যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন আপনারা কোন গ্রেডের ইউজ করেন, সেটার দাম কত, সেই অনুযায়ী হচ্ছে এই খরচটা একটু বাড়তে পারে। আর এই বাইকের যেই ইউজার এক্সপেরিয়েন্স সেটা যদি আপনাকে বলি তাহলে হচ্ছে এর সাসপেনশন ফিডব্যাকটা হচ্ছে অনেক ভালো এবং হচ্ছে সিট যথেষ্ট চওড়া। আর এই বাইকটা আপনি যদি দীর্ঘক্ষণ ঢাকা শহরে রাইড করেন তাহলে আপনার সেরকম কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আপনি যদি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত রাইড শেয়ার করতে চান তাহলে এই বাইকটা আপনার জন্য বেস্ট হবে। তবে এই বাইকটার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি আপনি একটু হাই স্পিডিং করতে যান তখন এই বাইকে একটু ভাইব্রেশনের সমস্যা হয়। সো এই ছিল এই বাইকের ডিটেইলস এবং তুলনামূলক আমার কাছে এই বাইকটা ৳১,০০,০০০ র আন্ডারে রাইড শেয়ারিং এর জন্য বেস্ট মনে হয়েছে। যার কারণে এটাকে ১ নম্বরে রাখা। তো চলুন দেখে নেওয়া যাক হচ্ছে আমাদের এর পরের বাইকটা। আমরা আমাদের আজকের লিস্টের ২ নম্বরে হচ্ছে হলো ২ টা বাইককে রাখছি। একটা হলো বাজাজ প্লাটিনা এবং আরেকটা হচ্ছে ডিসকভার 110। এর মধ্যে বাজাজ প্লাটিনা যে বাইক, এটা আমার দেখা সবথেকে বেস্ট বাইক একটা, যেটা হচ্ছে হলো রাইড শেয়ারিং এর জন্য সবথেকে পারফেক্ট। আর আজকের এই যে আমি আপনাকে ৬ টা বাইকের কথা বলবো পরপর, এরপরে আমি হচ্ছে আপনাদেরকে কিন্তু একটা র‍্যাংকিং দেব যে আমার কাছে সবচেয়ে বেস্ট কোনটা। আর আমি এটা আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, আমি যে পার্সোনাল র‍্যাংকিংটা দেব, এই র‍্যাংকিং এ এই প্লাটিনা থাকবে ২য় নম্বরে। আর ১ম নম্বরে কোন বাইকটা থাকবে সেটা জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখন আসুন প্লাটিনা এবং ডিসকভার নিয়ে কিছু কথা বলি। প্লাটিনার যেই বর্তমানে নতুন শোরুম প্রাইস সেটা হচ্ছে ৳১,৩৪,৩৫০। আর ডিসকভার ১১০ সিসির যে বাইক আছে সেটার বর্তমান শোরুম প্রাইস হচ্ছে হলো নতুন, এটা হলো ৳১,৪৯,৬০০। তবে আপনারা এই বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে কন্ডিশন এবং রেজিস্ট্রেশন নাম্বারের ভিত্তিতে ৳৬৫,০০০ থেকে ৳৯০,০০০ র মধ্যে এই ২ টা বাইক হচ্ছে পেয়ে যাবেন। এর মধ্যে ডিসকভারের যে মাইলেজ সেটা সিটিতে ৫০ থেকে ৫৫ এর মধ্যে পাবেন। বাট প্লাটিনার মাইলেজ পাবেন প্রায় ৬০ থেকে ৬৫ এর মতো। মান্থলি যদি মেইনটেন্যান্স এর কথা বলি তাহলে এই বাইকগুলোর মেইনটেন্যান্স কস্ট খুবই কম। আপনি মান্থলি ৳৫০০ থেকে ৳৮০০ রাখলেই এনাফ হচ্ছে হলো এই ২ টা বাইকের জন্য। আর এই ২ টা বাইকের মধ্যে সবচেয়ে বেস্ট সাসপেনশন হচ্ছে প্লাটিনায়। আপনি ভাঙাচোরা রাস্তা বলেন এবং যেকোনো রাস্তায় আপনাকে যে সুন্দর সাপোর্ট দেবে এই প্লাটিনা, এইজন্য আমি যখন পার্সোনাল র‍্যাংকিংটা আপনাদের কাছে প্রকাশ করব তখন আপনারা
দেখতে পারবেন যে এই র‍্যাংকিং এ আমি কেন এটাকে হচ্ছে 2nd এ রাখছি। এর প্রধান কারণই হচ্ছে সাসপেনশন। ঢাকার যেকোনো রাস্তায় ভাঙাচোরা হোক, এমন জায়গায় হয়তোবা আপনাকে যাইতে হয় ঢাকায় রাইড শেয়ারিং এর সময়, বিশেষ করে কামরাঙ্গীর চর, পুরন ঢাকা ওইসব এরিয়ার যে রাস্তাঘাট রে ভাই একদম বিচ্ছিরি। ভালো বাইকও সেইখানে যেয়ে সাসপেনশনের কারণে ভোগে। আর সেইখানে প্লাটিনা আপনাদেরকে ওইসব জায়গায় যে পরিমাণ সাপোর্টটা দেবে, এজন্য হলো বলতে হয় যে প্লাটিনা হচ্ছে এই যে ক্যাটেগরিটা বললাম, সাসপেনশন ক্যাটেগরি প্লাস হলো মাইলেজ, প্লাস হচ্ছে মান্থলি কস্ট, এদিক দিয়ে বেস্ট অফ দ্য বেস্ট। তবে আপনাদের যদি পছন্দ থাকে ডিসকভারের, যেহেতু ডিসকভারের লুকটা কিন্তু আবার প্লাটিনার থেকেও ভালো, টার্নটাও প্লাটিনার থেকে ভালো। সো সেই ক্ষেত্রে আপনারা ওইটাকেও কনসিডার করতে পারেন, আপনাদের অপশনে রাখতে পারেন। ২ টা বাইকই মোটামুটি ভালো। তবে আমার কাছে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলব প্লাটিনা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। আপনাদের রেগুলার রাইড শেয়ারিং এর জন্য, এতে করে আপনাদের লাভও হবে, মেইনটেন্যান্স কস্টও আপনাদের কম পড়বে। আপনারা এই যে ক্রাইসিস মোমেন্ট, এই ক্রাইসিস মোমেন্ট এর ভিতরেও আপনারা একটু লাভের মুখ দেখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এর পরের বাইকটাই। এরপর আমরা আমাদের লিস্টের আ ৪র্থ বাইক যেটা নিয়ে আমরা কথা বলব। আ 2nd পজিশনে যেহেতু আমরা ২ টা বাইক রাখছিলাম। সো এই অনুযায়ী যেটা হলো ৪র্থ বাইক, সেটা হচ্ছে একটা জাপানি কোম্পানির বাইক। এবং আমরা আমাদের লিস্টে আজকে যে ৬ টা বাইক নিয়ে কথা বলব, এর মধ্যে একমাত্র জাপানি কোম্পানির বাইকই এটা। সেটা হচ্ছে Honda কোম্পানির Honda Dream 110। ১১০ সিসির এই বাইকটার বর্তমান শোরুম প্রাইস হলো ৳১,২১,০০০। তবে আপনারা কন্ডিশন এবং রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে বর্তমান সেকেন্ড হ্যান্ড মার্কেটে ৬৫ থেকে ৮৫,০০০ মধ্যে এই বাইকটা পেয়ে যাবেন। এই বাইকের মাইলেজটা তুলনামূলক ভালো, প্রায় ৬০ প্লাস মাইলেজ দেয়। আর হোন্ডার বাইক ভাই, হোন্ডার বাইক নিয়ে তো কোনো কিছু বলার নাই। হোন্ডার বাইক হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট, তাই না? এর যে ইঞ্জিন হলো কোয়ালিটিটা আপনার খুবই স্মুথ এবং রিফাইন্ড একটা ইঞ্জিন এবং অনেক ডিউরেবল। হোন্ডার যত জিনিসপত্র আছে এগুলো অত্যন্ত ডিউরেবল হয়। যদিও কস্টটা একটু বেশি পড়ে, বাট আপনার যে আ ডিউরেবিলিটি এবং আপনাকে যে লং টাইম সাপোর্ট, সেটা কিন্তু হোন্ডার বাইক অনেক ভালোই আপনাকে দেয়। আর মেইনটেন্যান্স কস্ট যদি বলি, আপনি মান্থলি ৬০০ থেকে ৳১,০০০ রাখবেন। এটা এনাফ আপনার জন্য। সো জাপানি গাড়ি যদি কারোর পছন্দ থাকে তাহলে Honda Dream ১১০ সিসির এই বাইকটা আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। তো চলুন আমরা চলে যাই আমাদের লিস্টের পরের গাড়িতে। এর পরবর্তীতে আমরা আমাদের লিস্টে রেখেছি ২ টা বাইককে এবং ২ টা বাইকই হচ্ছে হিরো কোম্পানির। এর মধ্যে একটার নাম হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স এবং আরেকটা হচ্ছে হিরো স্প্লেন্ডার। এর মধ্যে হিরো এইচএফ ডিলাক্স যেটা, সেটার নতুন শোরুম প্রাইস আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ভেরিয়েন্ট আছে হয়তো এটার একটা। হ্যাঁ, এটার সম্বন্ধে আমার আইডিয়াটা একটু কম। তবে আমি যতটুকু রিসার্চ করে পাইছি, বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী এর দাম হচ্ছে ৳১,০৬,০০০ থেকে ৳১,১৫,০০০ মতো। আর হিরো স্প্লেন্ডার এটারও বিভিন্ন ভেরিয়েন্ট আছে। যেমন আইবিএস, এক্সটেক এই ধরনের অনেক ভেরিয়েন্ট আছে। এই অনুযায়ী এইটার নতুন শোরুম প্রাইস হচ্ছে ৳১,২৫,০০০ থেকে ৳১,৩৩,০০০ মতো। তবে রেজিস্ট্রেশন এবং কন্ডিশন অনুযায়ী আপনারা হিরো স্প্লেন্ডার এবং হিরো এইচএফ ডিলাক্স ২ টা বাইকই সেকেন্ড হ্যান্ড শোরুমে ৳৫৫,০০০ থেকে ৳৭৫,০০০ মধ্যে পেয়ে যাবেন। এর মধ্যে হিরো এইচএফ ডিলাক্স থেকে আপনারা মাইলেজ পাবেন ৫৫ থেকে ৬০ এর মতো এবং স্প্লেন্ডার থেকেও আপনারা ৫৫ থেকে ৬০ না, এটা আরেকটু বেশি পাবেন। সেটা প্রায় ৬০ থেকে ৬৫ র মতো পাবেন। মেইনটেন্যান্স কস্ট এই ২ টা বাইকেরই অত্যন্ত কম। কারণ ৳৫০০ থেকে ৳৭০০ র মধ্যে এটা হয়ে যায় এবং বাংলাদেশের যেকোনো অঞ্চলের যেকোনো মেকানিকই এগুলোর কাজ করতে পারে এবং এগুলোর যে পার্টস পাতির যে খরচ, সেগুলো প্রত্যেক জায়গায় এভেইলেবল এবং অনেক কম দামেও আপনারা এগুলো কিনতে পারবেন। এর মধ্যে হিরো এইচএফ ডিলাক্স যেটা, সেটা না। এর মধ্যে হিরো স্প্লেন্ডার যেটা, এইটা আমি পার্সোনালি আমার লিস্টে এখন বর্তমানে ১ নাম্বারে রাখবো। কারণ এটা একটা রাইড শেয়ারিং ওয়ার্কহর্স আপনাদের জন্য। হিরো স্প্লেন্ডারের পার্টসপাতি যেমন সস্তা, মেইনটেন্যান্স কস্ট যেরকম কম, মাইলেজও ঠিক সেরকমই। বর্তমান যে তেলের ক্রাইসিসে আপনাদের আশেপাশে যদি কারো কাছে হিরো স্প্লেন্ডার থেকে থাকে, আপনারা একটু জেনে নেবেন যে তাদেরকে কতদিন তেলের লাইনে দাঁড়ানো লাগছে। একদিন তেল ভরলে কিন্তু তারা ওই তেল দিয়ে প্রায় অনেক দিন বাইক চালাইতে পারছে। হ্যাঁ? আমি একদিন বলি, আমি একদিন আপনার সুমাত্রাতে দাঁড়াইছিলাম। ওইখানে স্প্লেন্ডার নিয়ে একজন আসছিল। আমি জিজ্ঞেস করছিলাম, "ভাই আপনি ১ দিন তেল ভরলে আপনার কয়দিন যায়?" তিনি আমাকে বলছিল ১ দিন তেল ভরলে তার ৭ দিন চলে যায় এবং তার বাইকে মাইলেজ দেয় ঢাকা সিটিতে প্রায় 65 করে। সো এই ধরনের একটা বাইকই হইতে পারে আপনাদের রাইড শেয়ারিং এর জন্য সবচেয়ে বেস্ট অফ দি বেস্ট বাইক। কারণ আমি আগেই বলছি যে রাইড শেয়ারিং থেকে লাভ আনার উপায়ই হচ্ছে একটা, যে এমন একটা বাইক যেটা আপনাকে মাইলেজ ভালো দেবে, যেটার মেইনটেন্যান্স কস্ট কম, যেই বাইকটাকে গ্যারেজে কম নেয়া লাগবে। আর যদি নেয়াও লাগে
তাতে করে যেন আপনি কম খরচের মধ্যে গাড়িটাকে সারাইতে পারেন, তাই না? এবং যেই জিনিসের পার্টসপাতির হচ্ছে হলো দাম কম, আপনার গাড়িতে কম খরচ করা লাগতেছে, সেখানে আপনি ওই গাড়ি দিয়েই হচ্ছে রাইড শেয়ারিং থেকে বেশি টাকা উঠায় আনতে পারবেন। সো আমি যদি আমার র‍্যাংকিং করি, তাহলে এই র‍্যাংকিং এ আমি হচ্ছে হিরো স্প্লেন্ডারকে ১ নম্বরে রাখবো এবং ২ নম্বরে রাখবো হচ্ছে বাজাজ প্লাটিনাকে। ৩ নম্বরে রাখবো হচ্ছে হলো অবশ্যই আমাদের যেই আ ডিসকভারটা আছে, ডিসকভার 110। ৪ নম্বরে হোন্ডা ড্রিম থাকবে। কারণ এটা একটা হোন্ডার বাইক। এখন হোন্ডার জাপানি বাইক অনেকে পার্টসপাতির দাম অনেক সময় বিভিন্ন জায়গা ভেদে দামটা একটু বেশি হয়। যার কারণে সেটা আর রাখলাম না। ওইটা হচ্ছে এজন্য ৪ নম্বরে রাখছি। আর না এটাকে একদম আ টপ 3 এটা অবশ্যই ডিজার্ভ করে। ৫ নম্বরে রাখবো হচ্ছে হিরো এইচএফ ডিলাক্সকে এবং ৬ নম্বরে রাখবো হচ্ছে এই টিভিএস 110 মেট্রো প্লাসকে। এর কারণ হচ্ছে টিভিএস এর পার্টসপাতির দাম কেন জানি না ঢাকায় আমার কাছে অত্যন্ত বেশি মনে হয়। আ যেহেতু আপনারা সকলেই জানেন যে আমার ফার্স্ট বাইক ছিল টিভিএস রেইডার এবং এই যে রেইডার, এই রেইডারের কারণে আমি টিভিএস এর যে বিভিন্ন শোরুম সমস্ত জায়গায় ঘুরছি এবং দেখছি যে টিভিএস এর প্রায় পার্টসপাতির দাম হচ্ছে অনেক বেশি। সো এইজন্য এটাকে হচ্ছে হলো একটু লাস্টে রাখা। তবে আজকের ভিডিওতে আপনারা যদি আমাকে এক কথা জিজ্ঞেস করেন যে আমি এই ৬ টা বাইকের মধ্যে কোনটা নেব? আমি বলব যে আইদার স্প্লেন্ডার নেন, না হলে প্লাটিনা নেন। সো গাইস, এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওতে আমি যতগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি সবগুলো আমি রিসার্চ করে বের করেছি আপনাদের জন্য। কিছু জিনিস আমার নিজের চোখে দেখা, কিছু জিনিস হচ্ছে আমি ইন্টারনেট থেকে নিয়েছি এবং সব মিলায়ে আমার কাছে ১,০০,০০০ এর নিচে এই ৬ টা বাইকই বেস্ট মনে হইছে বিধায় হচ্ছে আপনাদেরকে এই ৬ টা বাইকের কথা বললাম। তবে এই ১,০০,০০০ এর নিচে আরো অনেক বাইকই কিন্তু পাওয়া যায়। ১৫০ সিসির অনেক বাইকও কিন্তু ৳১,০০,০০০ র নিচে পাওয়া যায়। তবে সেইগুলো না রেখে এইগুলো রাখার প্রধান কারণ হচ্ছে হলো বললাম ওই যে রাইড শেয়ারিং এর জন্য পারফেক্ট হচ্ছে হলো এই ধরনের বাইকগুলো এইজন্যই হচ্ছে রাখা। এছাড়াও এই রেঞ্জে আরো অনেক বাইকই আপনারা দেখতে পারবেন। অনেক দোকানে অনেকজন আপনাকে অনেকগুলো সাজেশন দেবে। তবে আমার কাছে যেহেতু আপনারা জানতে চান, এইজন্য আমি আমার পার্সোনাল মত অনুযায়ী আমার ভিউয়ার্সদের জন্য এই ৬ টা বাইককেই সবচেয়ে বেশি পারফেক্ট মনে করেছি। এখন এই ৬ টা বাইকের মধ্যে আপনারা কোনটা নেবেন চয়েস হচ্ছে আপনাদের বা এইগুলো আপনারা না নিয়ে অন্য কিছু নেবেন কিনা সেটার চয়েস হচ্ছে আপনাদের উপরে। যেহেতু আপনারা আমার কাছে বিশ্বাস করে একটা জিনিস জিজ্ঞেস করেন, এজন্য আমি রিসার্চ করে এই ৬ টা বাইকই আপনাদের জন্য খুঁজে বের করেছি। এর পরবর্তীতে আপনারা আমাকে জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই যে আপনারা ৳২,০০,০০০ র নিচে কোন বাইক দেখতে চান কিনা বা ৳১,৫০,০০০ র নিচে ইউজড বাইকের প্রাইস এবং ডিটেইলস সম্বন্ধে জানতে চান কিনা এবং এই ভিডিওটা বিশেষ করে আপনাদের কাছে কেমন লাগছে এবং ভিডিওতে কোনো ইনফরমেশন এর ঘাটতি আছে কিনা, কি যদি আরো বলতাম আর কি যদি না বলতাম, কোনগুলো বললে বেশি ভালো হইতো, কোনগুলো না বললে বেশি ভালো হইতো, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে নেক্সট টাইম যখন আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানাবো, তখন সেই জিনিসগুলো আমি মাথায় রেখে বানাতে পারবো যে কোনগুলো আসলে বললে আপনাদের লাভ, কোনগুলো না বললে আপনাদের লাভ, তাই না? কারণ অহেতুক কিছু কথাবার্তা যদি বলে থাকি সেগুলো শুনলে আপনাদেরও টাইম ওয়েস্ট, ভিডিওটা দেখা আপনাদের জন্য একটা টাইম ওয়েস্ট হবে। আর প্রয়োজনের কথা হচ্ছে মেইনলি বলতে হয় যাতে করে আপনারা যে সময় দিয়ে ভিডিওটা দেখেন, আপনাদের সময়টা যাতে নষ্ট না হয়। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এখন ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। এবং চলুন আমরা ভিডিও থেকে আজকে তাহলে বিদায় নিয়ে নিই। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা Facebook পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই Facebook পেজটাকে ফলো করে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসতেছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।